সমাজে হিংসা চালাই, আমরা সমাজে হিংসা চালাই না। মনে রাখবেন, বীর হনুমান তার শক্তি ভুলে গিয়েছিল ঋষিগণের অভিশাপের জন্য। জাম্ববান বারবার বারবার যতবার তাকে তার পরিপূর্ণ শক্তির কথা স্মরণ করিয়ে দিয়েছিল, বীর হনুমান অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন। বাংলার সাধু সমাজ আমরা গৃহস্থ জীবের বাড়ি গিয়ে ভগবতী ভিক্ষাম দেহি বলে আপনাদের ভিক্ষামে আমাদের জীবন পরিচালিত হয়। আমরা সমাজের প্রতি দায়বদ্ধ। আমরা বলি ইদম রাষ্ট্র ইদম নমঃ, আমাদের ব্যক্তি স্বার্থ বলে কিছু নেই। সর্বজন সুখায় সর্বজন সুখায়, প্রত্যেকের সুখার্থে প্রত্যেকের হিতার্থে আমরা বাঁচি। তাই রাষ্ট্র ধর্ম সন্ন্যাসীর একটা ধর্ম, সন্ন্যাসীর ধর্ম। আমরা সেই ধর্মের মতো হিন্দু সমাজকে বারবার স্মরণ করিয়ে দিই, হিন্দু দাঁড়িয়ে আমরাও প্রতিবাদ জানাচ্ছি। কেন তারা নির্যাতিত, আমরা চিন্তিত। আগামী দিনে আমরাও নির্যাতিত হব এখানে, এবং সেই নিয়েও আমরা চিন্তিত। এবং সেই জন্যে বাংলাদেশের যে ইসলামীকরণ হচ্ছে আরো বেশি করে, বাংলাদেশে আজকে খালিফা চাইছে যারা ক্ষমতায় এসছে, যারা ক্ষমতা দখল করেছে, এবং তারা খালিফা একদিকে চাইছে, সংখ্যালঘু হিন্দুদের ওপর তারা নির্যাতন চালাচ্ছে। কোন সভ্য সমাজ এই নির্যাতন সহ্য করতে পারবে না মুখ বুঝে। আমরা সেই জন্য এখানে প্রতিবাদ করছি। স্বাধীনতা, তাদের স্বাধীনতার যে মূল্য, তাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে মূল্য, সেই মূল্য নিয়েই কিন্তু সংঘর্ষ হচ্ছে। যারা আজকে ক্ষমতা দখল করেছে বা তাদের আলিন্দে যারা রয়েছে, তাদের পেছনে যারা রয়েছে, তারা এই মুক্তিযুদ্ধের মূল্যবোধের বিরোধী চিরকাল তারা বিরোধিতা করেছে। ৭১ করেছে, ২০০১ করেছে, ৯৫, ৯২-তে করেছে। এবং সেই বিরোধিতা যখনই প্রকাশ পেয়েছে, তখনই হিন্দু জীবন, হিন্দু জীবিকা বাংলাদেশে বিপন্ন হয়েছে। সেই রাজাকাররা এখন আবার মাথা চাড়া দিয়েছে, এবং সেই রাজাকারদের বিরুদ্ধে আমরা এখানে প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে থাকার অধিকার সবার আছে, হিন্দুদের আছে, সংখ্যালঘুদের রয়েছে। তাদেরকে কারোর অধিকার নেই তাদেরকে সেখান থেকে তাড়ানো। আরজি করের ঘটনা একেবারে নাড়িয়ে দিয়েছে আমাদের সমাজ, এবং এইরকম নৃশংস পৈশাচিক ঘটনা এবং যারা পারপেট্রেটর তাদেরকে শিল্ড করার চেষ্টা করা হচ্ছে বর্তমান সিস্টেমের মাধ্যমে। এর থেকে জঘন্য অপরাধ হয় না স্বাধীন ভারতবর্ষে। একেবারে নির্ভয়ার মতন কেস হয়েছে। তদন্ত দ্রুত হোক, সঠিকভাবে হোক, এটা আমার বিশ্বাস। যে দোষী, যারা দোষী, তারা দ্রুত শাস্তি পান। না, উনি একটু কনফিউজ হয়ে গেছেন, কার বিরুদ্ধে নামছেন, কেন নামছেন, কার বিরুদ্ধে সরব হচ্ছেন, পুরো ব্যাপারটা একটু গোল গোল হয়ে গেছে। মাথাটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে। যেভাবে কথাবার্তা বলছেন, আচরণ করছেন, সেটা বোঝা যাচ্ছে। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী এইভাবে আচরণ করছে, ধিক্কার জানানো ছাড়া আর কিছু নেই। তাই বাংলাদেশের সনাতনী হিন্দু ভাই বোনদের বলতে চাই,
কৃষ্ণ স্বামী আচার্য এসেছিলেন এই জগৎ সভায়, এই কলকাতার এটি হচ্ছে আমি বলবো একটি আগ্রার রাজধানী, যেখানে সর্বমত রয়েছে, যেখানে নেতাজির নাম সংকীর্তন করেছেন, যেখানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস এসেছেন, যেখানে বিশ্বকবি বিবেকানন্দ এসেছেন, যেখানে এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যেখানে এসেছেন স্বামী প্রভুনন্দ মহারাজ, জগৎবন্ধু সুন্দর, এই ধরনের দৌলতে এসেছেন কত সাধক সিদ্ধ মহাপ্রজন, যারা বলছেন সংগ্রাম সত্যভঙ্গ সত্যের কথা, আমরা হিন্দু দুর্বল নই, অবশ্য নয়, আমরা সবাই জনবঞ্চাগুলো এক হওয়ার ঐক্য সমাজে সমন্বয়ের সময় অধিষ্ঠানের ত্যাগপরতা প্রাপ্ত বরান বিপদত এবারই সাক্ষাৎকারের সময় জয় শ্রীকৃষ্ণ মহাসমন্বয়ের সময় জয় আচার্য এক হব আন্দোলনাঙ্গ নগরে নগরে গ্রামে শহরে বন্দরে ঐক্যের মধ্যে এগিয়ে চলব, তাহলে কোনো দুর্বলতা থাকবে না, বিরোধ থাকবে না, কাপুরুষতা থাকবে না, আবার থেকে উঠবে যারা দুর্বল আছে, ছোট মনে আছে, তারাও আমাদেরকে অনুসরণ করবে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় হোক ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ডক্টর মহানন্দজি বলছেন জগৎগুরু আর বলাবলি নয়, আর বলাবলি নয়, বলাবলি। আজ আসুন সমন্বয়ে প্রেমে আগে বলি, কিন্তু হিন্দুরা সহিষ্ণু বলে